বিয়ের এত বছর পরে আমার বুড়ি খাওয়ার ক্রেভিংস জাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে আমার এত বুড়ি খেতে মন হচ্ছে, তো এবার বুড়ি নিয়েছি, নিয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব, তেল দেওয়ার পরে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে এখানে দারুচিনি, তারপর দারুচিনি, তারপর আপনার এলাচি সব কিছু একসাথে দিয়ে তখন আপনার পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে লাল করে ভেজে নেব। আর জানেন, আমি কখনোই বুড়ি খেতাম না। আমার বিয়ের এতগুলো বছর হয়ে গিয়েছে, আমি কখনো, আপনাদের ভাইয়া খাইতো কিন্তু আমি খাইতাম না। আমার কাছে কেমনই জানি খারাপ লাগতো। আর আসল কথা কি জানেন, আগে যেগুলি পছন্দ করতাম না, আর ইদানিং এখন এগুলি খেতে মন চায়। তারপরে কি করব, নিলাম বুড়ি, নিয়ে সুন্দর করে ইউটিউব দেখে চুনা দিয়ে পরিষ্কার করলাম, করে সুন্দর করে ফ্রেশ করে বুড়ি পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর ছোটো ছোটো সিদ্ধ করে ছোটো ছোটো টুকরা করলাম। ছোটো ছোটো টুকরা করে সুন্দর করে পেস্টটাকে কষিয়ে তারপর রান্না করব। আমি আগে কখনো বুড়ি রান্না করিনি, বাট রান্না করতে জানি। চাচি খালাদের মাদের দেখেছি এভাবে করে রান্না করতে, তো ওইভাবেই আমি দেখে দেখে শিখেছি। কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি রান্না করলাম, কিন্তু খেতে বেশ মজা হয়েছে। আপনাদের ভাইয়া ছেলেমেয়েরা বলেছে, তো আমি প্রথমবার রান্না করেই সাকসেস হয়েছি। তো এই যে এখন সুন্দর করে এটার মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। আর আমি তো কখনো আলাদা আলাদা করে মশলা রাখি না, আমি সব মশলা একবারে করে গুঁড়ো করে একটা বয়ামে ভরে রেখে দিই। ওই মশলাই যখন আমি রান্না করি, মাংস জাতীয় কোনো কিছু, ওই মশলাটাই আমি ব্যবহার করি, তো আমার এতটা কষ্ট হয় না। এই যে, আর এখন তো গরু মাংসের দিন, গরু মাংসের জন্য মশলা লাগবেই, তাই একবারে করে রেখে দিয়েছি, ঝামেলা হয়। আর এই যে এখন আমার কষানোর পরে এইরকম কালারটা আসছে, তারপর এটাকে ভাজা ভাজা করব, অনেক ভাজা ভাজা করে তারপরে এই সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এই যে এখন ভাজা ভাজাটাই সবাই আমরা খাবো। তো আল্লাহ হাফেজ। আমাদের এই বুড়ি বোনা, এই যে এখন আমি বুড়ি দিয়ে ভাত খেতে নিয়েছি।